নমস্কার বন্ধুরা, সন্দীপনের একটা ব্লগ বা ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। এটা কিছুদিন আগেকার ভিডিও, তো আমার ছাড়া হয়নি ভিডিওটা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো সেদিন নর্মালি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড মানে বেস্টি দুজনে মিলে একটুখানি বেরিয়েছিলাম কিছু কাজে। তো সেই জন্য মানে স্টেশনে আস্তে আস্তে দেখি ট্রেন ঢুকে গেছে। তো অলরেডি আমরা তখন দৌড়াচ্ছিলাম। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ওর গায়ের টি শার্ট আর আমার গায়ের শার্টটা, কেননা এটা কিছুক্ষণ পরে একটু অন্যরকম একটা ব্যাপার হতে চলেছে। তো নর্মালি আমরা দৌড়ে গিয়ে ট্রেনটা ধরলাম, ট্রেন ঢুকে গেছে অলরেডি। তো ট্রেনটা ধরলাম, আমরা যাবো হচ্ছে দমদম, দমদম থেকে আমরা যাবো প্ল্যানেট। তো ওখান থেকে মেট্রো ধরতে হবে। তো ট্রেনে মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। তো নর্মালি আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। এরপরে ট্রেনে উঠে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো সেই জন্য আমরা একটুখানি পাঁপড় কিনে খেয়ে নিয়েছিলাম। বেশ মজা করছিলাম আমরা আঙুলে ঢুকিয়ে, সে ছোটোবেলায় যেমনভাবে পাঁপড় খেতাম। তো এই দেখতে দেখতে এই মজা করতে করতে চলে এসছে পুরো বারাসাত। কিন্তু আকাশটা দেখো কী সুন্দর লাগছে, মনে হচ্ছে বেশ পুজো 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 একটা ফিল। কিন্তু তেমনি প্রচণ্ড হারে গরম ছিল বাইরে, আর কখনো বৃষ্টি হচ্ছিলো, কখনো এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা যখন দমদম স্টেশনে নামলাম, নামার পরে আমাদের দুজনের একটা ডিসিশান চেঞ্জ হয়েছে। আমরা এখনই ডাইরেক্ট প্ল্যানেট যাবো না, আমরা যাবো একটুখানি দমদম জুডিওতে। তো সেখানে একটা কিছু দেখবার আছে, আমি আগের দিন যেতে পারিনি, একদিন যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি। তো জুডিও থেকে আমরা গিয়ে জিনিসপত্র কিনে নিয়েছি। দেখো এবার দুজনেরই শার্ট চেঞ্জ, কারণ আমরা জুডিওতেই কিনে আবার নর্মালি চেঞ্জ করে নিয়েছি দুজনেই, কারণ এটা কমফর্ট লাগছিলো। এরপরে আমরা ওখান থেকে অটো ধরে বেলগাছি স্টেশনে এসেছিলাম। তো বেলগাছি স্টেশন থেকে আমরা ডাইরেক্ট মেট্রো নিয়ে নিয়েছি। দেখো আমার টি শার্টও চেঞ্জ, ওর শার্টও চেঞ্জ, আমার শার্টও চেঞ্জ। তো নর্মালি কোথাও কোথাও আমরা প্ল্যানেটে নেমে গেছি। প্ল্যানেটে নেমে আমরা যথারীতি মেট্রো করে এসেছি। তো বেরোতে হবে, তো আমি 5 নম্বর গেট দিয়ে বেরোবো। এই করতে করতে আমার কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, মানে রেখেছি পকেটে, বাট খুঁজে পাচ্ছিলাম না, এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। এরপরে দেখো আমরা প্ল্যানেটে চলে এসেছি। তো সেটা কি প্রচণ্ড রোদ আর তেমনি গরম, আর ভিড়ও মোটামুটি ভালোই ছিল। তো আমাদের মিডলে কিছু কেনাকাটার ছিল, তো আমরা কেনাকাটায় আমার দুটো ব্যাগ কেনার ছিল, যে কিছু জিনিস রাখবার, আর টুকটাক কিছু কেনবার ছিল, সেগুলো কিনে নিয়েছিলাম। সেগুলো কিনে নিয়ে আমরা এবার হাঁটছিলাম, দেখছিলাম আশেপাশে। তারপর আমরা একটু মোবাইলের কভারটা চেঞ্জ করলাম, করে টোরে মানে অনেকক্ষণ ধরে আমরা ঘুরছিলাম। রোদও ছিল, মানে এত গরম লাগছিল বলবার মতো না, মানে প্রচণ্ড ঘেমে পুরো ভিজে গেছিলাম, এরকম অবস্থা। আর মানে যতই গরমে হাঁটতে ইচ্ছা করে না। তার মধ্যে কলকাতায় দেখো এই সেই হলুদ ট্যাক্সি, নর্মালি ওলা উবেরের যে ট্যাক্সিগুলো রয়েছে। এরপরে আমাদের কিছুক্ষণ পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একটা ফুডকার্ট দেখলাম। তো সেখানে আমরা এগ চিকেন রোল অর্ডার দিয়েছিলাম, কিন্তু অর্ডার দিতে দিতে এত দেরি করলো, তখন আমরা একটুখানি ওখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করার পরে আস্তে আস্তে বৃষ্টিও নেমে গেল আমাদের রোল দিতে। দেখো আমাদের রোল দেওয়া হয়ে গেছে, কিন্তু রোলটাও প্রচণ্ড টেস্টি ছিল। তো আমরা রোলটা খেয়ে নিই। দেখো ওর যেন মনে হচ্ছে না আরও বেশি খিদে পেয়ে গেছে, আমারও সাথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রিটেলি। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, মানে হঠাৎ করে মেঘ করে এরকম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, মানে বলার মতো না। কিছুক্ষণ আগে রোদ ছিল। তো বৃষ্টিতে আমরা রিস্ক না নিয়ে, কারণ অনেকটা হেঁটে যেতে হবে, করতে হবে, তো আমরা একটা উবের করে নিয়েছিলাম। তো উবের করে আমরা শিয়ালদা স্টেশনে চলে গেছিলাম, কেননা ট্রেনে করে যে মানে মেট্রো করে গিয়ে দমদমে অফিস টাইমে ওঠাটাও খুব ছিল, আর আমাদের কাছে কিছু ব্যাগপত্র ছিল। সেই জন্য দমদম থেকে ওঠাটা খুব রিস্ক। আমাদের মেল লাইনে প্রচণ্ড ভিড় হবে অফিস টাইমটায়, তো সেই জন্য আমরা ভাবলাম শিয়ালদা থেকে একবারে উঠে পড়বো। তো এই করতে করতে দুজনে গল্প করতে করতে, নানা রকম আলোচনা করতে করতে আমরা বেশ গাড়ি চলছে। আর জানোই কলকাতার জ্যাম, কলকাতার সিগন্যাল, কিছুক্ষণ পরপরই গাড়ি দাঁড়াতে হয়। দেখো সামনে কলকাতা ঐতিহ্য হলুদ ট্যাক্সি। নর্মালি এই রাস্তা দিয়ে মেট্রো এখন আর চলে না, মেট্রো চলে অনেক জায়গায়, বাট মেট্রো বলছে কারণ ট্রাম। তো এই রাস্তা দিয়ে ট্রাম যায় না। তো কিন্তু পুরনো ঐতিহ্য এগুলো কলকাতার। তো দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশন চলে এসেছি। দেখো শিয়ালদা স্টেশনটা কী সুন্দর লাগছিলো, বেশ তখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিলো, মেঘমেঘও করেছে। তো আমরা গাড়ি দেখে নিয়েছিলাম কটার সময়। তো নর্মালি আমরা দেখলাম 1 নম্বরে গাড়ি রয়েছে, আমরা দৌড়ে 1 নম্বরে উঠে পড়েছি। মানে অতটা আমরা তখন লক্ষ্য করিনি, আমরা অ্যাপসে দেখেছিলাম। তো আমরা দৌড়ে 1 নম্বরে গিয়ে মানে ট্রেনটা ধরে নিই, কারণ তখন ট্রেনটা কেবল ঢুকছিল। তো নর্মালি ফাঁকাই ছিল ট্রেন, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে যখন কিছুক্ষণ পরে আমরা বোর্ডের দিকে তাকাচ্ছি, তখন দেখছি আমাদের মেল লাইনেরই গ্যালোপিন কৃষ্ণনগর লোকাল রয়েছে 10 নম্বরে।
নর্মালি সেটা আরও আগে যাবে এবং গ্যালোপিন ট্রেন তো কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো এই করতে করতে আমরা আবার 10 নম্বর গেছি, তো আমার আর ভিডিও করাই হয়নি। আমরা গ্যালোপিন ট্রেনে চলে এসেছি, এসে কাস্টমার এসে বাজার টাজার করে টোরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে বাড়ির কাজকর্ম করে টোরে কিছু আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ভেবেছিলাম আমি চিকেন আর একটুখানি হোয়াইট পোলাও বানাবো, তো সেই অনুযায়ী আমি সব মশলাপাতি তৈরি করে চিকেনটা বসিয়ে দিয়েছি এদিকে আমি নর্মালি সব জিনিসপত্র করে গদ্দর, কারণ ঘরে অনেক দিন না থাকলে যা প্রবলেম হয়, অনেক ধুলো ময়লা জমে। তো আমি এদিকে চিকেনটা করতে লাগছিলাম, কারণ না এদিকে আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে, তো কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে পরিষ্কার করে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কাজ করতে ভালো লাগে না। তো এদিকে দেখো চিকেনটা প্রায় কষে গেছে, মানে আলু দিয়ে মানে সিম্পলভাবে চিকেনটা করেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো। আর আরেকটা কড়াইতে, কড়াইটা আমি নতুন কিনেছি, তোমরা সবাই বলো কড়াইটা কালো কালো কালো, সেই জন্য আমি একটা নতুন কড়াই কিনেছি দেখো। তো এখানে আমি ভাবলাম প্রথমটা একটুখানি হোয়াইট পোলাও দিয়ে শুরু করি। তো আমি চালটাকে ধুয়ে প্রথমে ভালো করে ভেজে নিলাম একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে, তারপরে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা হয়ে যাবে, পোলাওটা খেতে অসাধারণ হয় আর চিকেনের সাথে অসাধারণ লাগে। এদিকে আমি এদিকে রান্না করছি বলে ওইদিকে তাড়াতাড়ি ঘরদোরগুলো পুরো গুছিয়ে টুছিয়ে চাদর টাদর চেঞ্জ করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো করার পরে এদিকে দেখো চিকেনও হয়ে গেছে, এদিকে পোলাও প্রায় হয়ে গেছে, আর একটুখানি থাকলেই হয়ে যাবে। তো এরপরে আমরা স্নান টান করে রেডি হয়ে তাতে করে খাবারটা করে নিয়েছিলাম। দেখো এই হচ্ছে আমাদের খাবার, চিকেন আর হোয়াইট পোলাও। তো বন্ধুরা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে ফেসবুকে দেখে ফলো করো। ভালো থেকো, নমস্কার বন্ধুরা।